আজকের ক্লাস একটা মজার টপিক নিয়ে। দেখুন, সে মানে বলা, টেল মানে বলা, স্পিক মানে বলা, আবার টক মানে বলা, কিন্তু ওয়েন টু সে হোয়াট অ্যান্ড হোয়াই, কখন কোনটা বলবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই পরিষ্কার ধারণা হয়ে যাবে। দেখুন, প্রথমে আমরা আলোচনা করব সে নিয়ে। সে কখন বলবো? যখন কোনো বক্তার বক্তব্যটাই প্রধান, তিনি কি বলেছেন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ভাবে। এখানে বক্তার মূল বক্তব্য বা কন্টেন্ট কি বলেছেন সেটাই যখন প্রাধান্য পাবে এবং যাকে বলা হচ্ছে শ্রোতা বা লিসনার অতটা গুরুত্বপূর্ণ নয়, তখন বসাবো সে। এবং এর পাস্ট ফর্ম হচ্ছে সেড। পাস্ট ফর্ম সেড। আমরা জানি সে, সেড, সেড। তাহলে সাধারণত সে অথবা সেড ব্যবহার করা হবে। হি ড্যাশ আই উইল গো টুমরো। এখানে দেখুন, সে বলল আমি কাল যাব, আগামীকাল যাব। তাহলে এখানে দেখুন, এটা বক্তব্য, এই বক্তব্যটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখানে কাকে বলা হচ্ছে অতটা গুরুত্বপূর্ণ না। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সে, সেজ অথবা সেড। সেজ অথবা সেড। সে বলল আমি আগামীকাল যাব। এটা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা ডাইরেক্ট আছে, ডাইরেক্ট ন্যারেশন। তাহলে আমরা ডাইরেক্টের ক্ষেত্রে সে ব্যবহার করব। আবার দেখুন, হি ড্যাশ দ্যাট সি ড্যাশ দ্যাট শি ওয়াজ টায়ার্ড। এখানে সে বলেছিল যে সে ক্লান্ত ছিল। এখানেও দেখুন দ্যাট আছে এবং এরপরে বক্তব্য, এই বক্তব্যটাই প্রধান, তার জন্য এটা বলবে সেড। অর্থাৎ বক্তব্য প্রধান হলে সে অথবা সেড। এটা কিন্তু ইনডাইরেক্টে আছে, ইনডাইরেক্ট। তাহলে আমরা দেখলাম ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট দুটোতেই থাকে, বক্তব্য প্রধান হলে সে, সেজ অথবা সে বলবে। এবার দেখুন, যখন লিসনার বা বক্তব্য কাকে বলা হচ্ছে শ্রোতার প্রয়োজন হবে, তখন শ্রোতাকে বসানো যাবে। যদি শ্রোতা বলার প্রয়োজন হয়, তখন তাদের যে অবজেক্ট ফর্ম মি, আস, ইউ, হিম, হার, দেম, নাউন ফ্রেজ অথবা যদি নাম থাকে তখন সেটা বলবে। সেই ক্ষেত্রে টু প্লাস পার্সন বলবে, টু প্লাস পার্সন। অর্থাৎ শ্রোতার নামের আগে টু বসবে। দেখুন, হোয়াট ডিড ইউ টু ড্যাশ, হোয়াট ডিড ইউ সে টু হিম। এটা যদি বলি তুমি তাকে কি বলেছিলে, এখানে বক্তার যে লিসনার তাকে এটা প্রয়োজন হয়েছে, তার জন্য টু হিম হয়েছে। আবার দেখুন, এটা সংক্ষেপে আমরা কিভাবে মনে রাখবো? সে বসবে তখনই এই বাক্যটি মনে রাখলেই হবে সে সামথিং, কিছু বলো, কিছু মানে বক্তব্য। এবার সে সামথিং টু সামওয়ান, যদি বক্তব্য বা শ্রোতার প্রয়োজন হয় তখন টু সামওয়ান, টু পার্সন বসবে। আর যখন যদি দ্যাট থাকে, ভার্বের পরে যদি দ্যাট থাকে এবং বক্তব্য থাকে, তখন দ্যাটের আগে অবশ্যই সে অথবা সেড বসবে। এরপর আমরা আলোচনা করব টেল নিয়ে। দেখুন, টেল মানেও বলা, কিন্তু টেল কখন হবে? যখন কোনো বক্তব্যের মধ্যে দিয়ে কোনো তথ্য দেওয়া হবে, কাউকে আদেশ বা নির্দেশ দেওয়া হবে, কোনো কাজ করতে বারণ বা নিষেধ করা হবে, এবং গল্প বলার ক্ষেত্রে টেল বসে। এবার টেলের পাস্ট টেন্স হচ্ছে টোল্ড। টেল, টোল্ড, টোল্ড। এই টেল বা টোল্ডের ক্ষেত্রে কিন্তু কাকে বলা হচ্ছে সেই লিসনার অবশ্যই উল্লেখ থাকবে। ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ কোনো পার্সনের কথা বলা থাকবে, মি, আস, ইউ, হিম, হার, দেম, নাউন ফ্রেজ অথবা নাম থাকবে, তখন টেল বা টোল্ড বসবে। দুটি হবে না, ডাইরেক্ট টেল বা টোল্ডের পরেই কিন্তু পার্সন বসবে। টেল বা টোল্ডের পরেই পার্সনটা বসবে। ড্যাশ মি দ্য ট্রুথ। এই যে মি আছে, ডাইরেক্ট ভার্বের পরে মি, পার্সন আছে, ডাইরেক্ট ভার্বের পরে হিম, পার্সন আছে বা লিসনার আছে। এক্ষেত্রে টেল বা টোল্ড হবে। এবং টেল মি দ্য ট্রুথ, টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যিটা বলো। এক্ষেত্রে তথ্যটা জানতে চাওয়া হয়েছে, সত্যিটা জানতে চাওয়া হয়েছে, তার জন্য টেল বা টোল্ড হবে। হিম গো, দেখুন টেল হিম টু গো। টেল হিম মানে ওকে যেতে বলো, আদেশ বা নির্দেশ দেওয়া হচ্ছে। আবার ডোন্ট ড্যাশ লাইস, মিথ্যে বলো না, নিষেধ করা আছে মিথ্যে কথা বলা, তার জন্য এটা হবে ডোন্ট টেল লাইস। নিষেধ করলে টেল হয়। আবার হি ড্যাশ মি এ স্টোরি,
গল্প, সে আমাকে গল্প বলেছিল। এই যে গল্প বলার ক্ষেত্রেও কিন্তু হবে টেল। তাহলে হি টোল্ড মি এ স্টোরি, সে আমাকে একটা গল্প বলেছিল। বা হি টেলস মি এ স্টোরি, সে আমাকে একটা গল্প বলে। এখানে কিভাবে মনে রাখতে হবে, যখন লিসেনার বা শ্রোতা ডাইরেক্ট ভার্বের পরেই বসবে, এই লিসেনার বা শ্রোতাগুলো ডাইরেক্ট ভার্বের পরেই যখন বসবে, ডট ডট প্লাস লিসেনার যখন থাকবে, তখন টেল অথবা টোল্ড বসবে। এবার দেখুন, স্পিক মানেও কথা বলা বা বলা। স্পিক কখন বলবো, যখন কোনো ফর্মাল কথাবার্তা বলবো, অফিসিয়াল কথা বলবো, ইম্পর্টেন্ট কথার ক্ষেত্রে, যখন কোনো স্পিচ বা বক্তব্য দেওয়া হবে, প্রেজেন্টেশন দেওয়া হবে, মোট কথা সামনে একজন বা একাধিক গ্রুপ থাকবে বা অডিয়েন্স থাকবে, তাদের সঙ্গে যখন কথা বলা হবে তখন ব্যবহার করতে হবে স্পিক। আবার কোনো ভাষায় কথা বলতে পারে, ইংরেজি, হিন্দি, ফ্রেঞ্চ, এরকম ভাষার উল্লেখ থাকলেও কিন্তু স্পিক হবে। এবার দেখুন, স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক। স্পিক, স্পোক, স্পোকেন। হি ড্যাশ অন দ্য স্টেজ, সে স্টেজে বা মঞ্চের কথা বলেছিল, বক্তব্য দিয়েছিল। তাহলে এটা একটা সিরিয়াস ব্যাপার, তার জন্য এটা হবে স্পিকের পাস্ট ফর্ম স্পোক। প্রেজেন্ট ফর্মও বসানো যায়, তখন হি স্পিক্স অন দ্য স্টেজ, সে মঞ্চে কথা বলে। আই ওয়ান্ট টু ড্যাশ টু দ্য ম্যানেজার অ্যাবাউট দিস ম্যাটার, আমি এই বিষয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই। ব্যাপারটা অনেকটা সিরিয়াস, তাই না? তো সেক্ষেত্রে হবে স্পিক, স্পিক। আই ওয়ান্ট টু স্পিক, আমি কথা বলতে চাই, টু দ্য ম্যানেজার, ম্যানেজারের সঙ্গে, অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়ে। সি ড্যাশ 5 ল্যাঙ্গুয়েজেস, সে 5টা ভাষায় কথা বলে। এখানে ভাষার উল্লেখ আছে, তার জন্য কি হবে স্পিক। এখানে যেহেতু এটা থার্ড পারসন, তার জন্য এস হবে। সি স্পিক্স 5 ল্যাঙ্গুয়েজেস, সে 5টা ভাষায় কথা বলে। আবার দেখুন, প্লিজ ড্যাশ ক্লিয়ারলি, পরিষ্কার করে কথা বলো, এক্ষেত্রেও স্পিক ব্যবহার করা হয়। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, যখন কোনো সিরিয়াস কথা, সামনে একটা অডিয়েন্স থাকবে এবং ভাষা বলার ক্ষেত্রে স্পিক ব্যবহার করা হয়। এবার আসি টিএল কে, টক। টক মানেও বলা। টক কখন ব্যবহার করব, যখন কোনো ক্যাজুয়াল কথাবার্তা বলবো, আলাপচারিতা বা বন্ধু বান্ধবদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে আড্ডা দেবো, তখন ব্যবহার করবো টক। টকের পাস্ট ফর্ম হচ্ছে টক। টক, টক, টক। দেখুন, উই অলওয়েজ ড্যাশ ডিউরিং ডিনার, আমরা রাতে খাবার সময় সবসময় কথা বলি, ক্যাজুয়াল কথাবার্তা। এক্ষেত্রে হবে টক, উই অলওয়েজ টক ডিউরিং ডিনার। আবার ইট ইজ গুড টু ড্যাশ উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে গল্প করতে, আড্ডা দিতে বা কথা বলতে ভালোই লাগে। এক্ষেত্রে দেখুন, বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, তখন হবে টক। আবার আই উইল ড্যাশ ইউ লেটার, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, টক। এখানে দেখুন, পরে কথা বলা মানে একতরফা কথা নয়, সেও বলবে আমিও বলবো। যখন দুই তরফা কথা হবে বা কনভারসেশন হবে, তখন ব্যবহার করতে হবে টক। তাহলে কিভাবে মনে রাখবো, যখন ক্যাজুয়াল কথাবার্তা, আড্ডা হবে বন্ধু বান্ধবদের সঙ্গে, কনভারসেশন হবে, তখন ব্যবহার করতে হবে। তাহলে আজকে ক্লাসে কি শিখলাম, সংক্ষেপে বলি। সে বসে, যখন কোনো বক্তব্য হচ্ছে প্রধান এবং শ্রোতা বা লিসেনারটা অতটা গুরুত্বপূর্ণ নয়, যদি শ্রোতার কথা বলতে হয় তখন টু প্লাস শ্রোতা বা সামান বসাতে হবে। টেল বসবে কখন, যখন তথ্য দেওয়া হবে, আদেশ নির্দেশ নিষেধ করা হবে বা গল্প বলার ক্ষেত্রে টেল ব্যবহার করা হবে। টেলের ক্ষেত্রে শ্রোতাকে অবশ্যই বলতে হবে এবং টেলের পরে লিসেনার বা শ্রোতা থাকবে, হিম, হার, মি, এই সমস্ত। স্পিক কখন হবে, যখন ইম্পর্টেন্ট অফিসিয়াল কথাবার্তা হবে এবং সামনে অডিয়েন্স থাকবে, বক্তব্য বলা হবে, সিরিয়াস কথাবার্তা বলতে স্পিক ব্যবহার করা হবে। আবার টক কখন ব্যবহার করবে, ক্যাজুয়াল কথাবার্তা বলতে, ফ্যামিলি, বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প আড্ডা দিতে টক ব্যবহার করা হবে। এবার আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম সেটা কতটা ঠিক শিখেছি সেটা একটা প্র্যাকটিসের মাধ্যমে জেনে নিই। দেখুন, এখানে কয়েকটি শূন্যস্থান পূরণ দেওয়া আছে, সেক্ষেত্রে সে, টেল, স্পিক, টক কথা বলার ক্ষেত্রে কোনটা ব্যবহার করা যাবে। এখন ক্যান আই ড্যাশ টু দ্য ম্যানেজার প্লিজ, দেখুন এখানে ম্যানেজারের কথা বলা হচ্ছে, আমি কি ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারি, একটা পারমিশন চাওয়া হচ্ছে, পোলাইট রিকোয়েস্ট চাওয়া হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে ম্যানেজারের সঙ্গে কথা বলা। ম্যানেজারের সঙ্গে কথা বলা অবশ্যই সিরিয়াস কথা বলার ক্ষেত্রে আমরা জানি বসবে স্পিক।
স্পিক, তাহলে কি দাঁড়ালো? ক্যান আই স্পিক টু দ্য ম্যানেজার প্লিজ? দয়া করে আমি কি ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারি? প্লিজ দ্যাটস সামথিং, দয়া করে কিছু বলো। বক্তব্য যখন প্রধান, আমরা বলেছিলাম বলতে সে, প্লিজ সে সামথিং। হি ড্যাশ মি দ্যাট হি ওয়াজ কামিং, সে আমাকে বলেছিল সে দেরিতে আসবে, কামিং লেট। তাহলে এটা একটা তথ্য দেওয়া আছে, তথ্য দেওয়া হলে কি বলা হবে? টেল বা টোল্ড। আবার দেখুন এখানে কাকে বলা হচ্ছে? লিসনারের কথা বলা হচ্ছে, তখন এক্ষেত্রে হবে টোল্ড। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ কামিং লেট, সে আমাকে বলেছিল যে সে দেরিতে আসবে। যখন লিসনারের কথা ডাইরেক্ট থাকবে তখন টোল্ড হবে। আই ওয়ান্ট টু ড্যাশ টু মাই ফ্রেন্ড, আমি বন্ধুর সঙ্গে কথা বলতে চাই। বন্ধুর সঙ্গে ক্যাজুয়াল কথাবার্তা বলতে টক ব্যবহার করা হয়, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু টক টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলতে চাই। মম প্লিজ ড্যাশ মি এ স্টোরি, মা আমাকে ওই গল্পটা বলো না। এই যে স্টোরি, গল্প বলার ক্ষেত্রে কি বলা হবে? টেল, প্লিজ টেল মি আ স্টোরি। এবার ক্যান ইউ ড্যাশ ইংলিশ ফ্লুয়েন্টলি, তুমি কি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারো? এক্ষেত্রে সে, টেল, স্পিক, টক কোনটা হবে সেটা কমেন্ট বক্সে উত্তর লিখে জানাবে। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন পেতে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।